ম্যাডাম আপনি আপনি একটু শান্ত হন। আমরা 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 বুঝতে পারছি, কিন্তু আপনি বোঝার চেষ্টা করুন। আপনি আপনি অসুস্থ, আপনি এখন সুস্থ নন। আপনার একটা মেজর অপারেশন হয়েছে। এই ঘড়িটা তো আমাকে যে মারতে এসেছিল তার ঘড়ি। ঠিক আছে, আপনি নিজে উঠুন, আমরা কেউ হেল্প করবো না, কিন্তু প্লিজ ম্যাডাম আমাদেরকে চেক করতে দিন। আপনার শরীরের কন্ডিশন একদম ভালো না। সরোজিনী, সরোজিনী আপনি উঠলেন কেন? সরোজিনী আপনি 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 ঠিক আছেন? আপনি ঠিক আছেন? সরোজিনী, সরোজিনী, সরোজিনী চোখ খুলুন। ডক্টর, সিস্টার দেখুন কি হয়েছে। সরোজিনী, একটা অপারেশনের পরে উনি জাস্ট রিকভার করছিলেন, তারপরেই এই অ্যাটাকটা না হলে উনি অনেকটাই সুস্থ হয়ে যেতেন। সিস্টার, ওনার ফাইলটা দিন তো। 24 ঘন্টা সরোজিনীকে আমার চোখের সামনে রাখতে হবে। এক মুহূর্ত চোখের আড়াল হতে দিলে চলবে না। যে বা যারা ওনাকে মেরে ফেলার চেষ্টা করছে তাদের অ্যাটেম্প্ট ফেল করেছে। আপনার কাছে একটা অনুরোধ আছে, রিপোর্টার দিদিকে একটু সাবধানে রাখবেন। ওনার কিন্তু বিপদ এখনো কাটেনি। আমার মন বলছে যেটা হয়েছে সেটা কিন্তু শেষ নয়, শেষে শুরু। আবার নতুন করে কিছু ঘটতে পারে। তার মানে আবার সরোজিনীর উপরে অ্যাটাক হতে পারে। ইয়েস, আমি শিওর ওনার উপরে আবার অ্যাটাক করার চেষ্টা হবেই। ওনাকে এমন কোনো জায়গায় নিয়ে যেতে হবে যেখানে খুনিরা কিছুতেই পৌঁছতে পারবে না। এমন একটা সেফ প্লেসে সরোজিনীকে রাখতে হবে যার পুরোটা আমি নিজে মনিটর করতে পারি। বুলেট সরোজিনী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।